ভরা মৌসুমে পানির অভাবে ফেটে চৌচির জমি, অলস পড়ে আছে সেচ যন্ত্র। কুষ্টিয়া জেলা জুড়ে এখন এমনই হাহাকার। মিরপুর উপজেলার কৃষক রহিম আলী চলতি মৌসুমে ৫ বিঘা জমিতে বোরো চাষ করেছেন, কিন্তু জ্বালানি সংকটে এখন তার চোখে মুখে অনিশ্চয়তার ছাপ। 15 দিন তেল পাইনি, তেল আনতে গেলে কোনো পাম্পে তেল পাচ্ছেনি। 2 লিটার 3 লিটার তেল দেয়। 3 লিটার তেলে কি আমার এই প্রজেক্ট চলার কথা? সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। রহিমের মতো জেলায় প্রায় প্রতিটি কৃষকের অবস্থা একই। তেলের জন্য পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত ডিজেল। আমরা তো তেল পাচ্ছি না, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকছি, তা তেল পাচ্ছি না। মাঠে পানি নিতে গেলে হাল হতে হচ্ছে, পানির জন্য ধান নষ্ট হয়ে যাচ্ছে মাঠে। এইভাবে চললে পরে তো মাঠে ক্ষেত হবে না। তেলের জন্য ধান নষ্ট হয়ে গেলে পরে সরকার তো এর পিছনে কোনো গুরুক্ষেত নিচ্ছে না, কিছু বলছে না। গতকাল পাম্পে লাইনে দাঁড়া থেকে ঘন্টার পর ঘন্টা 1 লিটারও তেল পাই না। আমার 6-7টা ধান মলা মেশিন, ভুট্টা মারাই মেশিন, তেলের অভাবে মেশিন চালাতে পারছি না। মাঠে ধান আছে, তেলের অভাবে পানি নিতে পারছি না। আমার সরকারি কার এটুকুই দাবি, আমাদের তেলের ব্যবস্থাটা করে দেন। আমরা লোন টোন করে মেশিন টেশিন করিয়েছি, তেলের অভাবে মেশিন চালাতে পারছি না। আমার সমস্যা হচ্ছে তেলের সমস্যা। তেল না হলে আমার মাঠে 5-6 বিঘের ধান, ভুট্টু, সবজির আবাদ করি, এসবটা তেল না পারলে আমরা কি দিয়ে আবাদ করি? আমার তো সব মায়েরা যাচ্ছে। তবে তেলের এই সংকটের পেছনে সরবরাহ ঘাটতি আর অতিরিক্ত চাহিদাকেই কারণ হিসেবে দেখাচ্ছেন পাম্প মালিকরা। আবার একটু বেশি তেল নেওয়ার আগ্রহ দেখা দিচ্ছে। আমরা অবশ্য একটু সামান্য বেশি 2-1জনকে দিচ্ছি, যারা যে তেলের সাথে তাদের চাকরির রুটি রুজির সম্পর্ক রয়ে গেছে। সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিচ্ছে স্থানীয় প্রশাসন। এখানে যে গঙ্গা কপোতাক্ষ একটা ব্যারেজ আছে, এটার মাধ্যমে কিছু জমিতে পানি দেওয়া যায় কিনা, এই কারণে পানি উন্নয়ন বোর্ড, জেলা কৃষি কর্মকর্তা তাদেরকে নিয়ে আমরা সরাসরি কালকে ওখানে মিটিং করব। তো সময় দিন, কালকে আমরা দেখি কি করা যায়। আর আপনার এই পরামর্শ আমরা দেখি যে কিভাবে কৃষকদেরকে সহায়তা করা যায়। আর কুষ্টিয়া যেহেতু আপনার কৃষিতে খুবই ভালো, অবশ্যই আমাদের সর্বাত্মক সহায়তা থাকবে। জেলায় 26,278টি সেচ পাম্পের মধ্যে 22,077টি ডিজেল চালিত। এসব পাম্পের মাধ্যমে 88,748 হেক্টর জমিতে সেচ দেওয়া হয়। তাই দ্রুত সমাধান না মিললে বড় ধরনের লোকসানের মুখে পড়বে জেলার কৃষি অর্থনীতি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।